الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إذا زلزلت الأرض زلزالها আল্লাহ কইন কুরআন শরীফের মধ্যে কইন এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাব, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাব। কিভাবে? আমার আল্লাহ ফরমায় এই দুনিয়া একদিন ধ্বংস হয়ে যাব ভূমিকম্পের মাধ্যমে। দুনিয়া ধ্বংস হওয়ার আগে একদিন এমন ভূমিকম্প শুরু হইব, জমিন এমন ভাবে কাঁপন শুরু হইব, এমন ভাবে ভূমিকম্প শুরু হয়ে দিব, এই দুনিয়া ধ্বংস হয়ে দিব। আমার আল্লাহ সূরা জুলজিলার মাঝে ফরমায় একদিনই দুনিয়া ধ্বংস হয়ে দিব। আজ আমরা এই দুনিয়ার মাঝে আছি সুন্দর মতো চলিয়ার ফিলিয়ার, একদিন কিয়ামত হইবার আগে এই দুনিয়া ধ্বংস হয়ে দিব। আল্লাহ ফরমায় এমন ভাবে ভূমিকম্প শুরু হইব, ভূমিকম্প দুনিয়াটা ধ্বংস হয়ে দিব। আমার আল্লাহ ফরমাইন এই আয়াতের তাফসীরের মাঝে মুফাসসিরিনে কেরামগণ ফরমাইন আমি তাফসীরে বগবীর মাঝে দেখলাম এমন ভাবে দুনিয়াটা ধ্বংস হইব। দুনিয়া ধ্বংস হওয়ার আগে ইসরাফিল আলাইহিস সালাতু সালামের সিংহার মাঝে ফু দিবা, আর ফু দেবার সাথে সাথে জমিন এমন ভাবে কাঁপা শুরু হইব, এমন ভাবে ভূমিকম্প শুরু হইব। বর্তমানে ভূমিকম্প দিলে একটা এলাকা নেই, দুইটা এলাকা নেই, একটা স্টেট নেই, কিন্তু এমন ভূমিকম্প দিব, ভূমিকম্প দিয়া গোটা পৃথিবী আল্লাহ চিহ্ন বিচ্ছিন্ন করিলাইবা। এমন ভাবে ভূমিকম্প দিব, ভূমিকম্প দেওয়ার সাথে সাথে আল্লাহ ফরমায় ওয়া আখরাজাতিল আরদু আসকালাহা, জমিনের মাঝে যা কিছু লুকাইলাছে চুপাইলাছে, জমিনের মাঝে যা কিছু বস্তু লুকাইলাছে বলে আল্লাহ কইলা জমিনে তার বুঝরে বাহির করিয়া দিলাইব। জমিনে তার ভিতরে যা কিছু লুকাইলাছে সব কিছু বাহির করিয়া দিলাইব। কিতা লুকাল জমিনের মাঝে? মাটির, এই মাটির নিচে কত সোনা মুক্তা হীরা মুক্তা আছে মাটির নিচের মাঝে, যেই ভূমিকম্প সব কিছু বাহির করিয়া দিলাইব। আর আমরা মানুষ মারা গেলে মানুষরে নিয়া খানো রাখি, মাটির নিচে নিয়ে আমরা মানুষরে মাটির নিচে নিয়ে রাখিয়াই। কিয়ামতের আগে মানুষগুলা ভূমিকম্পর সাথে সাথে মানুষগুলা কবর তাকে উঠি যাইবা। ভূমিকম্প মাটিয়ে তার ভিতরের মাঝে যা কিছু বুঝা দে সব কিছু বাইর করিয়া দিলাইব বলে এমন ভূমিকম্প দিব মাটির নিচের মাঝে। আমরা জমিনের মাঝে কত মানুষরে হত্যা করি টেকার জন্য, কত মানুষরে পয়সার কারণে হত্যা করি, কত মানুষরে এই জমিনের কারণে আঘাত করি নানি, সম্পদের কারণে কত মানুষরে হত্যা করলাম, টাকা পয়সার কারণে সম্পদের লোভে জায়গা জমিনের লোভে কত মানুষরা আমরা হত্যা করলাম। এই মানুষগুলা হত্যা করিয়া জমিনের মাঝে বিভিন্ন জায়গার মাঝে লুকাইয়া রাখি, হয়তো খেওয়ার খুঁজিয়া পাইছেন না। কিয়ামতের আগে সব কিছু জমিনে তার ভিতরে সব কিছু লুকাইল বুঝগুলা বাহির করিয়া দিলাইব। শুধু তাই নাই, সেই সময় মানুষগুলাই কইবা ওয়াকালাল ইনসানু মা লাহা, মানুষে কইবা কি অবস্থা, কেন জমিন এমন ভাবে হেলে দুলে? মানুষগুলাই জমিনের ভূমিকম্প দেখিয়া কইবা কেন মার জমিনে এমন ভাবে ভূমিকম্প দে, কিয়র লগে জমিনে এত ভূমিকম্প দে? মানুষে কইবা কেন জমিনে এমন ভূমিকম্প দে, জমিনে কেন এমন ভূমিকম্প দে? আর কাফিররা কইবা বলে কিয়ামতের দিনের কথা, যেই কিয়ামতের দিনের কথা আম্বিয়া কেরাম হলে কইছন, উলামা কেরাম হলে কইছন, হয়তো মনে হয় ওই কিয়ামতের দিন আই গেছে। কাফির হলে কইবা যারা কিয়ামত দিন দে অস্বীকার করছন, যারা কিয়ামত দিন দে অস্বীকার করছন তারা কইবা মনে হয় ওই কিয়ামতের দিন আই গেছে, যেই দিনের কথা উলামা কেরাম হলে আমরার কাছে বয়ান করছন, আম্বিয়া কেরাম হলে আমরার কাছে বয়ান করছন, মনে হয় ওই কিয়ামতের দিন আই গেছে। আর কবর থাকি মানুষগুলা আমরা মনে করি মানুষগুলা মাটির মাঝে গাড়িয়া আবার বাদে মাটির মাঝে পুতিয়া তুইয়া আবার বাদে মানুষগুলা মাটির সাথে মিশি যাই না নি, কিভাবে আবার মানুষগুলা মাটি তাকে তৈয়া রইবা? সবার মনের মাঝে হয়তো প্রশ্ন জাগে বলে মানুষগুলা মাটি দেওয়ার বাদে মানুষগুলা তো মাটির সাথে মিশি যায়, কিভাবে মানুষগুলা আবার মাটি তাকে তৈয়া রইবা? এমন একটা প্রশ্ন জাগতে পারে। মুফাসসিরিনে কেরামগণ ফরমায় বলে মানুষগুলার পিঠির মধ্যে একটা হাড্ডি আছে, মানুষের পিঠের মাঝে একটা হাড্ডি আছে, মানুষের কোমর পর্যন্ত গেছে। কোন মানুষের যদি লেঙ্গুর হইতো ওই পিঠির হাড্ডিটাকে আল্লাহ লেঙ্গুর তৈয়ার করতো, আর এই হাড্ডিটা কিয়ামত পর্যন্ত ফসিত নাই।
এই হাড্ডিটা কি আল্লাহ আমরা রে আল্লাহর হুকমে মানুষ আবার কবর থেকে উঠবা আমার যেই চেহারা ছিল আপনাদের যেই চেহারা ছিল আমার যেভাবে শরীরের রূপ ছিল আমার যেইভাবে হাত ছিল আমার জেলা হাত আসলো আমার জেলা পাও আসলো আমার জেলা মুখ আসলো আল্লাহর ভূমিকম্পর পরে মাটি থাকি সেই মুখে সেই হাড্ডি থাকি আমার শরীরের সব মাংসগুলা তৈয়ার ওই মাটি থাকি আই আল্লাহর হুকমে আমি আমার চেহারায় রূপান্তরিত হই দিব আমি আমার চেহারা যেই চেহারা দুনিয়ার মাঝে যে চেহারা আসলো আমার দুনিয়ার মাঝে যেই চক্ষু আসলো দুনিয়ার মাঝে আমার যেমন নাক আসলো যেমন মুখ আসলো দুনিয়ার মাঝে আমার যেমন পাও আসলো দুনিয়ার মাঝে যেমন আমার হাত আসলো মাটি তাকে উঠিয়া সব কিছু এইভাবে ওই দিব আবার আমার আল্লাহ ফরমাইন কিয়ামতের দিন মাটিও সাক্ষী দিব মাটিও সাক্ষী দিব না নি বিশ্বাস আসেনি মাটিও একদিন সাক্ষী দিব আল্লাহ ফরমাইন ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা জমিনে বয়ান করব জমিনে আমার আল্লাহর কাছে কিয়ামতের দিন জমিনে বয়ান করব কিতাব বয়ান করব আয়াতের মাঝে ফরমাইন কিয়ামতের দিন জমিনে খবর হল বয়ান করব কিতাব খবর বয়ান করব ও বান্দা তুমি জমিনের মাঝে হাঁটো রায় হাঁটতে সময় মাটির মাঝে কিতা গুনাহ করলাই জমিনের মাঝে তুমি তাকিয়া হয়তো এমন গুনাহ করছো রে যুবক তোমার মা জানুন না তোমার বাবা জানুন না দুনিয়ার কোনো মানুষে জানুন না সবার মাঝ তাকি লুকাইয়া গুনাহ করছো কিন্তু এই মাটির উপরে তুমি গুনাহ করছো এই মাটির উপর তাকি বাগিয়া যাইবার কোনো তোমার জায়গা নাই মাটির উপর তাকি লুকাইবার কোনো জায়গা নাই আল্লাহর আসমানের নিচে আর মাটির উপরে আমরা যাইবার কোনো জায়গা আসেনি আল্লাহর জমিন সারিয়া ফালাইবার কোনো জায়গা নাই আল্লাহর আসমানের নিচ সারা ফালাইবার কোনো জায়গা নাই এর লগে যেই জায়গার মাঝে গুনাহ করি না কেন জমিনের উপরতে গুনাহ করছি কিয়ামতের দিন আমার আল্লাহ জমিন দিয়ে এমন ক্ষমতা দিবা জমিনে আমার আল্লাহ রব্বুল আলামিনের সামনে খবর বয়ান করব কিতা খবর বয়ান করব যুবক তুমি জমিনের উপরে তাকিয়া কোন জায়গার মাঝে তুমি জিনা করছো কোন জায়গার মাঝে জিনা করছো কোন জায়গার মাঝে আকবারুল কবাইর জিনা করছো আমরা জমিনের মাঝে বর্তমান সমাজের মাঝে একটা গুনাহ বেশিরভাগ লুকাইয়া চলে বর্তমানে প্রকাশ্যে চলে নানি জিনা নামক গুনাহ যেগু বর্তমানে প্রকাশ্য যুবক সকলে জিনা করেন বাজারের মাঝে গার্লফ্রেন্ড আর বয়ফ্রেন্ড একসাথে চলাফেরা করেন নানি ই জিনা যেগু বর্তমানে প্রকাশ্যে বাজারের মাঝে দেখা যায় প্রকাশ্যে গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড বাজারের মাঝে শপিং করেন একসাথে এই গুনাহ দেখো বর্তমানে প্রকাশ্যে করেন বর্তমানে আগে এক যুগ আসলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ায় আওয়ার আগে মানুষে যেই সময় জিনা করত প্রকাশ্যে জিনা করত জাহিলিয়তের যুগ আসলো কিন্তু ধীরে ধীরে সেই জাহিলিয়তের যুগ আই দিব বর্তমানে ধীরে ধীরে সেই যুগ আই যার মানুষে প্রকাশ্যে গার্লফ্রেন্ড এবং বয়ফ্রেন্ড লইয়া প্রেমিক প্রেমিকা লইয়া বাজারের মাঝে একলা শপিং করেন দেখা যায় খেয়রের মানুষ পরোয়া করেননি খেয়রের পরোয়া করেন না এইভাবে জমিনের মাঝে তাকিয়ে আমরা গুনাহ করি খেওয়া পারে লুকাইয়া জিনা করি নানি এমন জিনা বিভিন্ন যুবক সকলে করিত্রা অনেক যুবক বাইনতে করিত্রা অনেক কলেজে পড়নেওয়ালা মা বনিনতেও করিত্রা এবং যুবতী সকলে করিত্রা এবং যুবক সকলে করিত্রা এমন গুনাহ কত যুবকে এমন গুনাহ করিয়ার কত যুবতী এমন গুনাহ করিয়ার কলেজের মাঝে মা বাবাই দিছন মায়া করিয়া আমার মেয়েটায় কলেজের মাঝে লেখাপড়া করিয়া আমাদের সম্মান হইব এলাকার মাঝে সম্মান হইব মেয়েটা একটা বালা পরিবারের মাঝে বিবাহ দিমু ছেলেটা চাকরি পাইব ছেলেটায় বালা একটা চাকরি পাইব কিন্তু এইভাবে বিভিন্ন ছেলে হলে অনেক ছেলে মেয়ে হলে সেই কলেজের নাম করিয়া বিভিন্ন পার্কর মাঝে গিয়া জিনা নামর গুনাহ চলে নানি জিনা নামর গুনাহটা বিভিন্ন পার্কের মাঝে গিয়া যুবক যুবতী হলে করেন ও যুবক যুবতী হলে জিনা এমন একটা গুনাহ যে গুনার কারণে তোমারে দুরা মারা হইতো শরীয়তের আইন তোমারে এমন ভাবে দুরা মারা হইতো কিন্তু বর্তমান শরীয়তের আইন যেগুলো আছে মুসলমান রাষ্ট্র নাই আমাদের রাষ্ট্রটা মুসলমান রাষ্ট্র নাই এর লগে শরীয়তের আইনটা যদি মানা যাইবে না আর একটা গুনাহ আছে আকবারুল কাবাইর এই গুনাহটা এত মারাত্মক গুনাহ এই গুনাহটা এত মারাত্মক গুনাহ অনুরোধ করে বই এলাকার মা বোনিন এ এলাকার যুবক ভাইরা আকবারুল কাবাইর এমন একটা গুনাহ আকবারুল কাবাইর এমন একটা গুনাহ আকবারুল কাবাইর এমন একটা গুনাহ 7টা গুনাহ আছে কবিরার গুনার চাইতে আরো বড় গুনাহ যে গুনাহ হইতে হলো আকবারুল কাবাইর এর মধ্যে একটা হইল বিবাহিত মহিলা এবং পুরুষে যদি জিনা করনি গইয়া থাকে আকবারুল কাবাইর
কোন যদি বিবাহিত পুরুষ এবং মহিলায় যদি আকবারুল কবাইর গুনাহ যদি করিলেন, কোন বিবাহিত মহিলায় যদি আকবারুল কবাইর গুনাহ করিলেন, কোন বিবাহিত যুবতীয়ে যদি আকবারুল কবাইর নামক গুনাহ করিলেন, এই যুবতীরে শরীয়তের আইন হইয়া থাকলো গিয়া, শরীয়তের আইন হইয়া থাকলো কিভাবে এই যুবক যুবতীরে এমন ভাবে দূরা মারা হইতো। বলে কিভাবে এই যুবতীরে মারা হইতো, বলে একটা মাটির নিচে নিয়া যুবতীরে মাটির মাঝে গাড়তাম, গাড়িয়া পাত্তর ইটাইয়া যুবক যুবতীরে মারতাম। কিন্তু মুসলমান রাষ্ট্র নাই, আমরা রাষ্ট্রটা মুসলমান নাই। বিভিন্ন মুসলিম রাষ্ট্রের মাঝে এই আইনটা হয়তো চলিত আছে, কিন্তু বর্তমান সমাজ বর্তমানে এই আইনটা বন্ধ হইদার, বিভিন্ন শরীয়তের আইনগুলা বন্ধ হইদার মুসলিম রাষ্ট্রের মাঝে। এর লগে এই গুনাহগুলা আমরা জমিনের মাঝে হয়তো মা বাবার মাঝে লুকাইয়া করি না কেন, হয়তো জমিনের কোনো মানুষই হয়তো আমার গুনার খবর জানে না, জমিন কোনো ভাই বান্ধব বন্ধু বান্ধবী কেউ আমার গুনার খবর জানে না, কিন্তু এই জমিনে তো আমাদের গুনার খবর জানে না নি। এমন কোন গুনাহ করি নাই, জমিন তাকি ফলাইয়া এমন কোন গুনাহ করতাম পারি নাই। এর লগে জমিনে আমরার তামাম গুনার খবর জমিনে জানে। এর লগে কাল কিয়ামতের দিন জমিনে আমার আল্লাহ রব্বুল আলামিনের সামনে জমিনে খবর হল, তার মাঝে খবর হল বয়ান করব। এর মাঝে যারা মানুষে লুকাইয়া তার ভিতরে গুনাহ করছন, লুকাইয়া তার ভিতরে তাকিয়া গুনাহ করছন, জিনা করছন, কবিরা গুনাহ করছন, এই ধরনের গুনাহগুলা কবি কিয়ামতের দিন জমিনে আমার আল্লাহ রব্বুল আলামিনের সামনে বয়ান করব। আর এই বয়ান করার ক্ষমতা আমার আল্লাহ দিবা। বিআন্না রাব্বাকা আওহা লাহা, এই গুনাহ বয়ান করার, এই খবর বয়ান করার ক্ষমতা একমাত্র আমার আল্লাহ রব্বুল আলামিনে দান করবা জমিন দে। আর জমিনে কিছু বালা খবর আমার আল্লাহ রব্বুল আলামিনের সামনে বয়ান করব। বিভিন্ন জায়গার মাঝে তুমি যদি নেক কাম করিয়া থাকো, বিভিন্ন ওয়াজের মাঝে যদি বয়ানে আমল করিয়া থাকো, কাল কিয়ামতের দিন জমিনে এই খবরগুলা বয়ান করব আল্লাহ রব্বুল আলামিনের সামনে। এর লগে আমরা মসজিদের মাঝে সুন্নত যদি এক জায়গার মাঝে পড়ি, আবার দ্বিতীয় সুন্নত পড়তে সময় জায়গাটা পরিবর্তন করি নানি, পরিবর্তন করি। এর লগে মাসআলা ইয়া তাহলো গিয়া হয়তো আমরা সারায় পরিবর্তন করি, কিয়র লগে পরিবর্তন করি জানা আসেনি, খেরর জানা নাই, পরিবর্তন করি বুড়ের লগে। এই জায়গার মাঝে সেজদা করলাম, এই জায়গারে সেজদা করলাম, সেজদা করি এই জায়গারে সাক্ষী বানাইলাম, আবার এই জায়গা তাকে সরিয়া অন্য জায়গার মাঝে সেজদা করলাম, সেজদা করিয়া এই জায়গারও সাক্ষী বানাইলাম। এর লগে কিয়ামতের দিন দুনু জায়গায় আমাদের লগে কিয়ামতের দিন সাক্ষী দিব। জমিনে বালা খবর বয়ান করব, আবার জমিনের মাঝে তাকিয়া যে যুবক যুবতী হলে গুনাহ করছন, যে সময় যেই জায়গার মাঝে রাত গভীর রাত হয়তো কেউ দেখেন না গুনাহ করছ, কিন্তু জমিনে দেখছে, তামাম খবর হল কিয়ামতের দিন জমিনে কুলি বয়ান করব। আর তামাম খবর হল বয়ান করার আমার আল্লাহ ক্ষমতা দিবা। যাই হোক, আমি এরপরের আয়াতের মাঝে আল্লাহ ফরমায় কিয়ামতের দিন মানুষগুলা ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আ'মালাহু, ইয়াউমা ইযি ইয়াসদুরুন নাসু আশতাতান লিউরাউ আ'মালাহুম। আমার আল্লাহ ফরমাইন কিয়ামতের আগে মানুষগুলা কবর থেকে উঠিবা, মানুষগুলা গুরো হইয়া দলে দলে দৌড়িয়া যাইবা, হাসরের মাঠের মাঝে খানো যাইবা। মানুষগুলা দৌড়িয়া, যেই দিন মানুষগুলা হাসরের মাঠের মাঝে দৌড়িয়া যাইবা, মানুষগুলা হাসরের মাঠের মাঝে দৌড়িয়া যাইবা, লিউরাউ আ'মালাহুম, তারার আমল দেখার লগে দুনিয়ায় থাকতে কোন আমল করছন, কি ধরনের আমল করছন, কোন সময় নেক আমল করছন, কোন সময় বদ আমল করছন। কিয়ামতের আগে মানুষগুলা কবর থেকে উঠিয়া কিয়ামতের মাঠের জন্য, মানুষগুলা হাসরের মাঠের জন্য মানুষগুলা দৌড়াইয়া হাসরের মাঠের মাঝে যাইবা। আর হাসরের মাঠের মাঝে আমরা সারা হাজির হইমুনানি, আমরা সারা যেই কিয়ামতের দিন হাসরের মাঠের মাঝে আমরা হাজির হইমু কিয়ামতের দিন। আর আমার আল্লাহ এর পরের আয়াতের মাঝে ফরমায়, আল্লাহ ফরমাইন কোন মানুষ যদি ফামাইয়ামাল মিসকালা দাররাতিন খাইরান ইয়ারা, কিয়ামতের দিন
কোনো মানুষের এক জোড়া নেক আমল লুকানি হইতো না, এক জাররা পরিমাণ নেক আমল লুকানি হইতো না, এক জাররা পরিমাণ নেক আমল লুকানি হইতো না। আমার আল্লাহ কিয়ামতের দিন কোনো মানুষের এক জাররা পরিমাণ নেক আমল লুকাইতা না। সমস্ত মানুষের এক জাররা পরিমাণ যদি, এক জাররা পরিমাণ যদি কোনো আল্লাহর বান্দায় যদি নেক আমল করেন, কিয়ামতের দিন আমার আল্লাহ রব্বুল আলামিনে সমস্ত মানুষের আমলগুলা দেখাইবা নানি। আর এরপরের আয়াতের মাঝে ফরমায়, কোন মানুষ যদি জমিনের মাঝে তাকিয়া এক জাররা পরিমাণ বদ আমল করিলায়, এক জাররা পরিমাণ যদি বদ আমল করিলায়, কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনে তার সামনে তুলিয়া ধরবা। তাও দেখানি হইব না। হয়তো আমরা কইয়ার বলে দুনিয়ায় তো লুকাইয়া গুনাহ করছি, মাও জানেন না, বাবাও জানেন না, গভীর রাইতে কৌতো জায়গার মধ্যে চুরি করছি, সেও দেখছেন না, আল্লাহ দেখছেন না। জমিন সাক্ষী আছে নানি, জমিনেও সাক্ষী দিব, আল্লাহও সাক্ষী আছে, জমিনেও সাক্ষী দিব সেই কিয়ামতের দিন। আর আমার আল্লাহ দেখিতরা নানি। ও বান্দা, তুমি যে কোনো জায়গার মাঝে লুকাইয়া দে কোনো গুনাহ করো না, আমার আল্লাহ তোমার গুনাহ দেখিতরা রে বান্দা। তুমি আমার আল্লাহরে লুকাইয়া কোনো গুনাহ করতে পারতান না। আমার আল্লাহরে লুকাইয়া দুনিয়ায় কোনো জায়গার মাঝে গিয়া ফেলাইয়া আমার আল্লাহর জমিন সারিয়া, আমার আল্লাহর আসমান নিচ সারিয়া ফালানোর কোনো জায়গা নাই, আর কোনো জায়গা নাই তুমি যেন ফালাইয়া গুনাহ করতাই। সেই কিয়ামতের দিন মাঠের মাঝে আমরা সারা হাজির হইমু, এমন অবস্থায় হাজির হইমু আমার আল্লাহ ফরমান, ইয়াউমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আমরা সারা কিয়ামতের দিন আল্লাহ রব্বুল আলামিনের সামনের মাঝে হাজির হইমু, আমার আল্লাহ রব্বুল আলামিনের সামনের মাঝে সারা হাজির হইমু। আম্মা জান আয়েশা ফরমাইন, কিভাবে হাজির হইমু? আম্মা জান আয়েশা ফরমাইন, وعن عائشة رضي الله تعالى عنها قالت سمعت رسول الله صلى الله عليه وسلم يقول يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا। আম্মা জান আয়েশা ফরমাইন, কিয়ামতের দিন সমস্ত মানুষ হাসরের মাঠের মাঝে হাজির হইমু, সমস্ত মানুষ হাসরের মাঠের মাঝে হাজির হইমু। এমত অবস্থায় দৌড়াইয়া গুড়াইয়া সারা হাসরের মাঠের মাঝে হাজিরি দিমু, আমরা সারাই দিমু নানি। আল্লাহ সারার লগে এখন মাঠ তৈয়ার করছন, আর সারার লগে এমন এখন প্যান্ডেল তৈয়ার করছন যে প্যান্ডেলের উপরে থাকবে সূর্য, মাথার উপরে থাকবে, আর জমিনে থাকবে মাঠটা থাকবো তামার মাঠ। সেই তামার মাঠের মাঝে সারা হাজিরি দিমু। এমন মাঠ এমন গরম থাকবো, তামার মাঠটা এমন গরম থাকবো। মুফাসসিরিনে কেরামগণ ফরমাইন, আপনারা কইতে পারেন কের লগে আল্লাহ তামার মাঠে তৈয়ার করছন? আমার আল্লাহ ফরমাইন, তামার মাঠ আমি তোমাদের জন্য তৈয়ার করছি। আর তামার মাঠটা কের লগে তৈয়ার করলা? মুফাসসিরিনে কেরামগণ ফরমায়, তামার মাঠটা এই জন্য আমার আল্লাহ রব্বুল আলামিনে তৈয়ার করছন, বলে তামার যদি এক পাশে গরম হয় আর এক পাশটাও তামার গরম হয়, আর তামার গরমটা ঠান্ডা হয় না, এই জন্য তামার মাঠ তৈয়ার করছন। আম্মা জান আয়েশা ফরমায়, সবাই হাসরের জমিনের মাঝে, হাসরের মাঠের মাঝে হাজির হইমু, আর পায়ের মাঝে কিচ্ছু থাকতো না, বদনের মাঝে কিচ্ছু থাকতো না, বিনা খতনায় হাসরের মাঝে হাজির হইমু। আমার আল্লাহ রব্বুল আলামিনে ফরমায়, তোমাদের জন্য এখন মাঠ তৈয়ার করলাম লিয়াউমিন আযীম। আমি তোমাদের জন্য কিয়ামতের দিন তৈয়ার করলাম, এমন এখন দিন তৈয়ার করলাম, এমন এখন মাঠ তৈয়ার করলাম যেখানে আদম আলাইহিস সালাতু সালাম থেকে লইয়া আজ পর্যন্ত, কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ কিয়ামতের মাঠের মাঝে হাজির হইছন, যত মানুষ কিয়ামতের মাঠের মাঝে হাজির হইবা, সারাই দুনিয়ায় তাকিয়া যত আমল করবা সব কিছু দেখার লগে হাজির হইবা। ফেরেশতারাও হাজির থাকবা না। অন্য আয়াতের মাঝে আমার আল্লাহ ফরমাইন, ইয়াউমা ইয়াকুমুর রূহু, আবার ফরমাইন আমার আল্লাহ ফরমাইন, ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফা। আমার আল্লাহ ফরমাইন, ফেরেশতারাও থাকবা হাসরের মাঠের মধ্যে কাতারে সব বান্দিয়া ফেরেশতারাও আমার আল্লাহ রব্বুল আলামিনের সামনে থাকবা, ফেরেশতারাও হাজির থাকবা। আমরা মানুষ জাতিরাও কিয়ামতের মাঠের মাঝে হাজির থাকমু, আমরা মানব জাতিও হাজির থাকমু, জিন জাতিও হাজির থাকবা। ফেরেশতারাও কিয়ামতের দিন হাসরের মাঠের মাঝে হাজির থাকমু।
আর সেই হাজিরি দেওয়ার জন্য আল্লাহ আমরারে হুকুম করব সারা কিয়ামতের মাঠের মাঝে সারা হাজির হওয়ার বাদে আমার আল্লাহ কইবা আজকের দিনের রাজত্ব কার লিমানিল মুলকুল ইয়াউম আমার আল্লাহ কইবা আজকের দিনের বাদশাহী কার আজকের দিনের রাজত্ব কার কোন মানুষ বলার সাহস পাইতা নাই কোন আল্লাহর বান্দা কোন আল্লাহর বন্দী সাহস পাইতা নাই জবাব দিবার কোন আল্লাহর বান্দা কোন আম্বিয়া কেরাম হলে জবাব দিতা নাই কোন আল্লাহর বান্দা কেউ জবাব দিবার সাহস পাইতা নাই কোন আল্লাহর বন্দী জবাব দিবার সাহস পাইতা নাই আল্লাহর এমন একটা চেহারা থাকবো আমার আল্লাহর চেহারাটা এমন রাগান্বিত চেহারা থাকবো এমন রাগান্বিত চেহারা থাকবো যে চেহারা দেখিয়া আম্বিয়া কেরাম হলেও মুখে আম্বিয়া কেরাম হল সেই দিন চুপ থাকবা আম্বিয়া কেরাম হলেও কোনো কালাম করতা নাই সমস্ত আম্বিয়া কেরাম হল কাসরের মাঠের মধ্যে হাজির থাকবা কেউ জবাব দিতা নাই আবার আমার আল্লাহ কইবা লিল্লাহিল ওয়াহিদিল কাহার আজকের দিনের রাজত্ব হইল আমি আল্লাহর হইল আমার আল্লাহর লগে হইল আল্লাহর সেই দিন একটা নাম ব্যবহার করবা কাহার এমন কঠিন পরিস্থিতি থাকবো জমিনের মধ্যে আওলাদ হল পাইছি আওলাদ হল বলো মায়ার আওলাদ হল আল্লাহ দান করছে আমরারে সেই আওলাদর খুঁজ করতাম না কিয়ামতের দিন আওলাদে মা বাবার খুঁজ করতাম না হায় রে হায় বর্তমানে যদি গভীর রাইত হয়ে যায় মা দ্বার খুলিয়া অপেক্ষা করেন আমার আওলাদ কোন সময় বাড়ির মাঝে আইতো বাবাই অপেক্ষা করেন আমার মায়ার আওলাদ কোন সময় বাড়ির মাঝে আইতো আমার আদরের আওলাদ